লিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমরা আজকে যে সূরা সম্পর্কে একটু আলোচনা শুনবো, সূরাটির নাম হলো সূরা মাউন, অর্থাৎ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এটার নাম হচ্ছে সূরা মাউন। এই সূরাটি তারতিবে নুজুল তথা নাজিল হওয়ার ধারাবাহিকতায় এই সূরাটি 17 নম্বর সূরা। এই সূরাটির আগে নাজিল হয়েছে সূরা তাকাসুর, আর পরে নাজিল হয়েছে সূরা কাফিরুন। তারতিবিল মুসহাফ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 160 নম্বর সূরা। এই সূরাটির আগে আছে সূরা কুরাইশ এবং পরে আছে সূরা কাউসার। এই সূরাটিকে আমরা মাক্কি বলি, কারণ এই সূরাটি মাক্কি যুগের শুরুতে নাজিল হয় এবং এই সূরাটিতে আয়াত আছে 160টি। এই সূরার নাম যে মাউন। মাউন নাম হচ্ছে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস, যেগুলো মানুষের সবসময় লাগে, প্রয়োজন হয়। সূরার শেষ আয়াতের সর্বশেষ শব্দটি হচ্ছে মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। ওখান থেকেই শব্দটিকে সূরার নাম হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই সূরাটির মেজর থিম হলো তিনটি: 1, বিচার দিবসকে অস্বীকারী লোকদের বৈশিষ্ট্য; 2, নামাজের ব্যাপারে উদাসীনতা; 3, লোক দেখানো ইবাদত। এই তিনটি হলো এই সূরাটির মেজর থিম। এই সূরার সাথে অন্য সূরার সম্পর্ক হলো, এই সূরার আগের সূরা হলো সূরা কুরাইশ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যিনি তাদেরকে ক্ষুধার মোকাবেলায় খাবার দিয়েছেন। এরপর সূরা মাউনের শেষে এসে সেই সব মানুষের নিন্দা করেছেন যারা অসহায় মিসকিনদেরকে খাবার খাওয়াতে উৎসাহ দেয় না। আর সূরার শুরু এবং শেষ সম্পর্ক হলো, সূরাতের শুরুতে আল্লাহ তাআলা কাফেরদের কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন, আর শেষ অংশে বর্ণনা করেছেন মুনাফিকদের আচরণের বিবরণ। তবে সূরাটির শুরু শেষ মিলিয়ে উভয় দলের জন্যই রয়েছে কঠিন তিরস্কার। এই সূরাটির সারনজুল হলো, কাফির শুধু আল্লাহর হকই নষ্ট করে না, মনে রাখবেন সমান তালে মানুষের হকও নষ্ট করতে থাকে। যারা কাফের আল্লাহর হক তো নষ্ট করেই, পাশাপাশি মানুষেরও কি করে, হক নষ্ট করে। তার মধ্যে নৈতিকতা বলতে কিছু থাকে না, নীতি নৈতিকতা ইনসাফ কিচ্ছু থাকে না। আসলে যার মধ্যে ইসলামের আলো নেই, আর সে আল্লাহর এবং বান্দার হকের ব্যাপারে উদাসীন থাকবে, এটাই বাস্তব। আল্লাহর জ্ঞান অর্থাৎ ইসলামের আলো যার মাঝে নাই, তারা আল্লাহ এবং আল্লাহর যে বান্দা আছে তাদের হকের ব্যাপারে যে উদাসীন থাকবে, এটাই বাস্তব। এই সূরার 2 এবং 3 নম্বর আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দিলেন কাফেরদের যে মন্দ যে স্বভাব, এই যে খারাপ একটা চরিত্র, এটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। সেটা কি? 2 নম্বর আয়াতটা কি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারপরে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তাদের স্বভাবটা হলো এরকম যে তারা এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমদেরকে ধমক দেয়। ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদের খাদ্য দেওয়ার প্রতি উৎসাহ দেয় না, মিসকিনদেরকে খাদ্য দেওয়ার প্রতি তারা উৎসাহিত করে না। তাহলে এই দুইটি চরিত্র হলো কাফেরদের চরিত্র। এইসব চরিত্র মুমিনদের হতে পারে না। তো কাফেরদের পাশাপাশি আরেকটি নিকৃষ্ট দল হলো মুনাফিক। এরা টুকটাক ভালো কাজ করে। যারা মুনাফিক তারা কি করে? টুকটাক হালকা ভালো কাজ করে, কিন্তু তাদের এসব কাজ শুধুমাত্র একটা কারণেই করে, সেটা হচ্ছে লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য তারা কাজ করে। তো মুসলিম সমাজে নিজেদের আসল পরিচয় ঢেকে রাখতেই তারা এগুলো করে থাকে। মুসলমানদের ভেতরে এরা ঢুকে মানুষকে দেখানোর জন্য কিছু কাজ করে, আর কিছু না, আল্লাহর জন্য কিছু করে না। তো এই সূরার বাকি অংশে এই মুনাফিকদের চরিত্রই তুলে ধরা হয়েছে। যেমন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারপরে কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জায়গা থেকে শুরু হলো মুনাফিকদের কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন থেকে শুরু করে আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন।
তো আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য এখানে এমনভাবে তুলে ধরলেন যাতে স্পষ্ট করে আমরা বুঝতে পারি, যাতে করে মুসলিমরা সহজেই মুনাফিকদের চিনতে পারে। তো মুনাফিক কারা? কাফের মুনাফিকদের এসব বৈশিষ্ট্য একজন মুমিনের মাঝে যে কিছুতেই থাকা উচিত নয় সেটি স্মরণ করিয়ে দিতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটি নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটির সেগমেন্ট হলো তিনটি। পরকালকে অস্বীকার করা, সেটা কেমন? পরকালকে মিথ্যা বলে উড়িয়ে দেয়, এমন কর্মকাণ্ড সূরার প্রথম ভাগে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। দ্বিতীয়ত হচ্ছে মুনাফিকি, নামাজের ব্যাপারে উদাসীনতা, মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করা মুনাফিকের লক্ষণ। অর্থাৎ নামাজের মধ্যে উদাসীনতা, নামাজের মধ্যে মনোযোগ দিয়ে নামাজ পড়ে না, মানে আলসেমি অবস্থায় নামাজ আদায় করে, এটা এবং মানুষকে দেখানোর জন্য যে কাজ করে, এটা মুনাফিকের লক্ষণ। তিন হচ্ছে এড়িয়ে যাওয়া। এড়িয়ে যাওয়াটা এই ধরনের মানুষ সকল প্রকার সামাজিক এবং দায়বদ্ধতাকে এড়িয়ে চলে, অর্থাৎ মানুষের ছোটোখাটো প্রয়োজনেও যারা এগিয়ে আসে না, এটা হচ্ছে আরেক ধরনের লোক। তো এই সূরার ফজিলত হচ্ছে সূরা মাউন, মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। আল্লাহ নবী বলেছেন যে মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অধিক মর্যাদা দিয়েছেন। মুসনাদে আহমদ হাদিস ১৬,৯৮২। তো এই সূরাতে যেটা আসল যেই বিষয়টা আমরা লক্ষ্য করতে পাই সেটা হলো এতিমদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে যদি আমরা বঞ্চিত করি, অর্থাৎ এতিমদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে আল্লাহর অসন্তুষ্টির পাশাপাশি সমাজে নৈতিক অবক্ষয় ছড়িয়ে যাবে। কারণ যখন একজন মানুষের অভাব চলে আসবে তখন ওই মানুষটা কী করবে? অন্যায় পথে পা বাড়াবে, চুরি করবে, ডাকাতি করবে, মানুষের সম্পদ লুটে খাবে। এটা হবে যদি এতিমদের হক আমরা ঠিকমতো আদায় করি, তাহলে তারা কোনোভাবেই এসব কাজে জড়াবে না। এই সূরার আসল থিম হলো কুফরি ও মুনাফিকি স্বভাবের তীব্র সমালোচনা করেছেন আল্লাহ। যারা কাফের এবং যারা মুনাফিক তাদের যেই স্বভাব, এই স্বভাবের তীব্র সমালোচনা করেছেন আল্লাহ। এই সূরার গতিপথ হচ্ছে চারটি। এক, সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে চলা, অর্থাৎ যারা পরকালকে অস্বীকার করে, যারা পরকালকে একবারে বিশ্বাস করে না, তারা মনে করে যে আমাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না। বলেন নাউজুবিল্লাহ। খামাখা কেন উল্টো ঝামেলা পোহাতে আমরা যাব, তাই তারা এতিমকে ঠকায়, সমাজের কোনো বিষয়ে তারা দায়িত্বশীল আচরণ করে না। দুই হচ্ছে দরিদ্র অভাবীদের বঞ্চিত করা। সেটা কেমন? সেটা হলো ধনীর টাকায় কিন্তু দরিদ্রদের অধিকার আছে। এই সত্যটি এই শ্রেণীর মানুষ মানতে চায় না। এরা বলে যে আমাদের টাকা, আমাদের কিসের দরিদ্র গরিবদের টাকা দেবো, এটা কি এদের টাকা? তো আমাদের টাকা দিতে চায় না, তাই তারা হতদরিদ্র মানুষগুলোর কথা কখনো ভাবেও না। তিন, প্রাণহীন ইবাদত, অর্থাৎ যারা মুনাফিক হবে, মুনাফিকরা দায়ে ঠেকে ইবাদত করে, তাদের ইবাদতগুলো হয় ভীষণ নিষ্প্রাণ, যে ইবাদতের মধ্যে কোনো প্রাণ নেই, কোনো সতেজ নেই, একেবারে মরা। তাদের ইবাদতে আল্লাহর প্রতি কোনো একাগ্রতাও থাকে না, আল্লাহকে একমাত্র রাজি খুশি করার জন্য যে ইবাদত করবে এরকমটা কিছু থাকে না। এই নামটা আসতে নামাজ পড়তে হয় তাই পড়ে, কিন্তু আসে না যে একটা একাগ্রতা নিয়ে আল্লাহর ভয় নিয়ে, এরকম থাকে না। চার, লোক দেখানো ইবাদতের নিন্দা আল্লাহ করেছেন। যারা লোক দেখানো ভালো কাজ করে বা কাজটা ভালো কিন্তু অন্তরে আছে কি? লোক দেখানো, অন্তরে আছে লোক দেখানো। তো আল্লাহ তাআলা তাদের সমালোচনা করেছেন। তাদের এসব ইবাদত কোনো কাজও আসবে না, আল্লাহর পক্ষ থেকেও তারা কোনো প্রতিদানও পাবে না। লোক দেখানো ইবাদতে কোনো সওয়াব আছে? নাই। এই সূরার আয়াত আছে 7টি। 1 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে পরকালে অবিশ্বাসী লোকদের বৈশিষ্ট্য কেমন হবে। সেগুলো হচ্ছে এরা এতিমকে তার অধিকার থেকে বঞ্চিত করবে এবং অভাবীকে খাওয়ানোর ব্যাপারেও এরা উৎসাহ দিবে না। 4 থেকে 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুনাফিকরা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, তাদের ভালো কাজগুলো হয় লোক দেখানোর উদ্দেশ্যে। এছাড়াও এরা ভীষণ কৃপণ স্বভাবের লোক হয়। যারা মুনাফিক তারা আবার কিট্ট হয়, অনেক বকিল হয়, এই শ্রেণীর লোক। এই সূরার স্টাডি হলো মুসলিম কখনো উদাসীন হতে পারে না। একজন মুসলমান সে কখনো উদাসীন হতে পারে না, মানে আলসে। উদাসীনের আরেকটা অর্থ কি? আলসে, অলস হতে পারে না। কোনো ব্যাপারেই তার উদাসীনতা মানায় না, হোক সেটা ব্যক্তিগত কিংবা সামাজিক।
সমাজের প্রতি তার দায়বদ্ধতা থাকতেই হবে। এই সূরাতে বেশ কিছু সামাজিক দায়বদ্ধতার কথা উঠে এসেছে। এতিম অভাবীদের ব্যাপারে সতর্ক করা হয়েছে। আপনার আশপাশে নিশ্চয়ই কোনো এতিমখানা বা লিল্লা বোর্ডিং আছে। তো আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন সেখান থেকে যারা এতিমদের জন্য কিছুটা ব্যয় করলে বা খরচ করলে দেখবেন তাদের হাসি মাখা মুখগুলো আপনার ভেতরে প্রশান্তি এনে দিয়েছে। এই বাচ্চাগুলোর আত্মীয়রা ওদেরকে এতিমখানায় দিয়ে নিজেদের দায়িত্ব তারা সেরেছে। হ্যাঁ, মনে করে যে ওর বাবা নেই মা নেই, ওরা একটা মাদ্রাসায় দিয়ে দিই, শেষ, ওর দায়িত্ব শেষ। তাই উৎসবের দিনগুলোতে ওদের সাথে একটু সময় কাটাতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই এর প্রতিদান পাওয়া যাবে যদি আমরা এতিম অসহায় মিসকিনদের কাছে যাই। এই যে আগামী একটা ঈদের দিন আসতেছে, ঈদের দিন যারা এতিম, যাদের বাবা নাই মা নাই, আমাদের যদি সাধ্য থাকে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, বলা যে বাবা তোমার কী নেই, কী লাগবে, এই একটা সহযোগিতা করা। এই সূরা রিফ্লেকশন বা তাদাব্বুর হলো সর্বশেষ। দুর্ভোগ পোহাতে হবে সেসব নামাজিকে যারা নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ বলেছেন কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস বা ওয়াইল, যারা তাদের নামাজ থেকে কি উদাসীন। 4 এবং 5 নম্বর আয়াত দিয়ে নিয়ে একটু চিন্তা করেন সবাই। আল্লাহ তাআলা শুরুতে বলেছেন নামাজি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরে আবার বললেন যে নামাজের ব্যাপারে উদাসীন। আগে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরে বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজিরাও নামাজের ব্যাপারে উদাসীন থাকে। নামাজি যারা নামাজ পড়ে এরাই, যারা নামাজই পড়ে না এরা নামাজের ব্যাপারে উদাসীন কি থাকবে? নামাজের দাঁড়ালে এলে পরে উদাসীন হইল কি না এটা বোঝা যাবে। তো নামাজিরাই কি করে? নামাজের ব্যাপারে উদাসীন থাকে। তারা কখনো নামাজ পড়ে আবার কখনো নামাজ পড়ে না। যখন নামাজ পড়ে তখন দেখা যায় যে এমন সময় তারা নামাজে দাঁড়িয়েছে যখন নামাজের নির্ধারিত সময় শেষ হয়ে আসছে প্রায়। এরা হচ্ছে মুনাফিক। আর নামাজ পড়লেও তাদের মনের উপর নামাজের কোনো প্রভাব পড়ে না, যেন কোনো বোঝা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তো নামাজের সময় তারা ব্যস্ত থাকে কাপড় ঠিকঠাক করা নিয়ে, হাই তুলতে থাকে নিয়মিত সবসময়, এরকম মানে একটার পরে একটা হাই উঠতেই আছে। এরা হচ্ছে আলসে, অলস। এরা হচ্ছে অলস, অর্থাৎ পুরো নামাজের মধ্যে তাদের এই অনুভূতি থাকে না যে তারা রবের সামনে দাঁড়িয়েছে, মানে এরকম কোনো ফিলিংস নাই যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। নামাজের মধ্যে কি পড়ছে তাও তাদের খেয়াল থাকে না। তাড়াহুড়ো করে এমনভাবে নামাজটা পড়ে নেয় যে কিয়াম, রুকু, সাজদা কোনোটাই ঠিক মতো হয় না। তাদের কানে মুয়াজ্জিনের আযান এলে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে মসজিদে যায়, নামাজে দাঁড়ায়। অপরের আয়াত দুটিতে এমন নামাজীদের ব্যাপারেই কথা বলা হয়েছে যে সমস্ত নামাজীদের জন্য রয়েছে দুর্ভোগ আর পরকালের কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ। অর্থাৎ নামাজ পড়েও মানুষের জন্য জাহান্নাম, নামাজ পড়েও কি মানুষের জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, হে নবী আপনি কি দেখেছেন আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই ব্যক্তিকে যে ব্যক্তি কিয়ামত দিবসকে অস্বীকার করে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই কাফের, সেই কাফের কি করে? এতিমকে ধাক্কা দেয়, এতিমকে ধমক দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে মিসকিনকে খাদ্য দেওয়ার প্রতি উৎসাহ হয় না, উৎসাহ থাকে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বা ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ থেকে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায় দেখায় নামাজ পড়ে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে বাধা দেয়, নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে চায় না। আল্লাহ পাক আমাদেরকে এরকম মুনাফিকি এবং কাফেরের স্বভাব থেকে, বেদিনের স্বভাব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা পড়ি আমিন। এবং নামাজে যেন একাগ্রতা নিয়ে আমরা নামাজ আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু